আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। আফগানিস্তানে 2 দশকের যুদ্ধের অবসান ঘটানোর জন্য 2020 সালের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহার শুরু হয়। 2021 সালের অগাস্টে সেনা প্রত্যাহারের শেষ দিকে তালেবান কাবুল দখল ও সরকার গঠন করে। সরকার গঠনের পর থেকেই তালেবান দেশে নারী শিক্ষা ও সরকারি চাকুরিতে নারীদের প্রবেশের ওপর নানা বিধিনিষেধ আরোপ শুরু করে। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর জায়গা দখল করেছে মাদ্রাসা। মেয়েদের 12 বছর বয়সের পর স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। স্কুলের স্থান দখল করেছে মাদ্রাসা। তালেবান যে সেনাবাহিনী গড়ে তুলছে তাতেও মেয়েদের কোনো স্থান নেই, ফলে আফগান মেয়েদের শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়ে আসছে দিন দিন। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। আফগানিস্তানে 1979 সালে যুদ্ধ শুরু হওয়ার পর তা চলেছে প্রায় 4 দশক ধরে। এই দীর্ঘ সময়ে দেশটির বিভিন্ন গোত্র জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয় এবং সংঘাতে জড়িয়ে পড়ে। তারা তাদের ছেলেদেরকে গোত্রের সম্মান ও মর্যাদা রক্ষায় যুদ্ধের জন্য তৈরি করতে শুরু করে। প্রতিটি এলাকার গ্রামগুলোর লোকজন বিদেশি সেনাদেরকে প্রতিহত করাকে নিজেদের জন্য গৌরবের বিষয় বিবেচনা করত। এই আদর্শ লালন করার জন্য প্রবীণরা তাদের এলাকার ছেলেদেরকেও সেভাবেই প্রস্তুত করত। অন্যদিকে মেয়েদেরকে শিক্ষা ও অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দেওয়া হয়। তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর দেশটিতে এই নীতি আরও জোরদার হয়েছে। 2001 থেকে 2021 সাল পর্যন্ত পশ্চিমা সমর্থিত আফগান সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রাপ্ত শিক্ষা ব্যবস্থায় ছেলেদেরকে শান্তিপূর্ণ বেছে নেওয়ার জন্য উৎসাহিত করা হয়। কিন্তু তালেবান আবার ক্ষমতায় আসার পর তাদের পুরনো দৃষ্টিভঙ্গি কেবল পুনরুজ্জীবিত করেনি, একই সাথে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সম্প্রসারিত করেছে সারা দেশে। মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ এবং নারীদের জনসম্মুখে আসা সীমিত করা হয়েছে। তাদেরকে এমন একটি ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে যেখানে নারীদের বড় দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মের ছেলেদেরকে যোদ্ধা হিসেবে গড়ে তোলা। গত 12 মে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে তারা দেশের প্রতিটি ধর্মনিরপেক্ষ স্কুলের পরিবর্তে 85টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এসব স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3 লাখের ওপরে। এর মধ্যে ছেলে 2,16,000 এবং মেয়ে শিক্ষার্থী 91,000। এই ধরনের 269টি স্কুলের পরিবর্তে গত 3.5 বছরে গড়ে তোলা হয়েছে 22,972টি মাদ্রাসা। তালেবান সরকার নিয়ন্ত্রিত মিডিয়ার খবরেই উল্লেখ করা হয়েছে এসব তথ্য। মেয়েদের শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ করার মাধ্যমে তালেবান আফগান সমাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। নতুন প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে গত 3.5 বছরে নিবন্ধিত করা হয়েছে 20 লাখের বেশি ছেলে এবং 15 লাখের বেশি মেয়ের নাম। এসব মাদ্রাসায় ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো জটিল বিষয়ের শিক্ষা লাভের ব্যবস্থা রাখা হয়নি। সারা দেশে কেবল মাদ্রাসা শিক্ষার এই প্রসার বা সম্প্রসারণ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকেরা, কারণ তারা মনে করেন এ ধরনের শিক্ষার বিস্তার কেবল তালেবানের আদর্শিক এজেন্ডা বাস্তবায়ন করা ছাড়া দেশের বৃহত্তর স্বার্থে কোনোই কাজে আসবে না। একই সাথে এই শিক্ষা ব্যবস্থা মেয়েদের ভবিষ্যতের জন্য কোনো সহায়ক শক্তি হিসেবে কাজ করবে না। দুই দশক পর আবারও ক্ষমতায় এসেই মেয়েদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও এনজিওতে চাকরি করার ওপর নিষেধাজ্ঞা সহ নানা বিধিনিষেধ আরোপ জোরদার করে তালেবান। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য পশু চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি এবং কৃষিকে নিষিদ্ধ করা হয়। এছাড়া সাংবাদিকতায় মেয়েদের পড়াশোনায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2023 সালের জানুয়ারি মাসে দেয়া এক বিবৃতিতে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানায়। অন্যদিকে তালেবানের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আফগান সরকার ও তালেবানের শীর্ষ নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা ও প্রবল চাপের মুখে পড়ে তালেবান সরকার। তারা কার্যত বাকি বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তালেবান সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই চলতি বছরের জানুয়ারি মাসে দেওয়া এক বিবৃতিতে মেয়েদের বিদ্যালয়ে যাবার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তালেবানের সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষা উন্মুক্ত ছিল, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। তার বিবৃতিকে কোনো গুরুত্ব দেননি তালেবানের কট্টরপন্থী নেতারা। সঙ্গত কারণে গত জানুয়ারি মাসে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এক বিবৃতিতে আফগান মেয়েদের শিক্ষার উপর বিধিনিষেধ আরোপ করার সমালোচনা করে বলেছে, সমাজে সামগ্রিক উন্নতির জন্যই নারী শিক্ষার দরজা উন্মুক্ত রাখা জরুরি। শিক্ষার অধিকার থেকে মেয়েদেরকে বিরত রাখা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এবং ইসলামের নীতিমালারও পরিপন্থী বলে ওআইসির বিবৃতিতে বলা হয়েছিল। পশ্চিমা সমর্থিত আফগান আমলে 2 দশকে দেশটিতে নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি অর্জিত হয়েছিল তা তালেবানের গত 3.5 বছরের শাসনে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। 2001 সালে তালেবান শাসনের অবসানের পর থেকে 2021 সালের অগাস্ট মাসের পূর্ব পর্যন্ত আফগানিস্তানের মানুষের গড় আয়ু বেড়েছিল 5 বছর। এই সময় বেড়েছিল শিক্ষার গড় হারও, কমে এসেছিল মাতৃ ও শিশু মৃত্যুর হার। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের শিক্ষার উপর নানা বিধিনিষেধ আরোপ করার কারণে শিক্ষাবঞ্চিত মেয়েদের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। এ কারণে অল্প বয়সেই সন্তান জন্মদান করা সহ নানা স্বাস্থ্যগত সমস্যায় বর্তমানে দেশটিতে বেড়ে গেছে মাতৃমৃত্যু হার। যুক্তরাষ্ট্র সরকারের কিছু কর্মকর্তা এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান মনে করে, ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বৃহত্তর সন্ত্রাস বিরোধী জোটের অংশীদার হিসেবে কাজ করতে পারে তালেবান। গত মে মাসের শেষ সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তালেবানকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে যাওয়া হবে কিনা তা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে অনুষ্ঠিত শুনানিতে একথা জানান রুবিও। তালেবানকে যুক্তরাষ্ট্রের কাছে টানার বিষয়ে বিপরীত মত আছে মার্কিন কর্মকর্তাদের মধ্যে। এই ঘরানার কর্মকর্তাদের কারো কারো মতে এতে জটিলতা তৈরি হতে পারে। অনেকের মনে এই ধারণার সৃষ্টি হতে পারে যে যুক্তরাষ্ট্র তালেবানকে তার সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অংশীদার করার মাধ্যমে আফগান নারীদের শিক্ষালাভের অধিকার থেকে বঞ্চিত করার তালেবানের পদক্ষেপের প্রতি সমর্থন দিচ্ছে। সেজন্য এই কর্মকর্তারা মনে করেন, তালেবানের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর পরিবর্তে যুক্তরাষ্ট্রের উচিত হবে আফগান মেয়ে, শিশু ও নারীদের শিক্ষা ও চাকরির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগঠনটির ওপর চাপ অব্যাহত রাখা। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র সবসময় তার আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে নীতি নির্ধারণ ও কাজ করে। ফলে আফগানিস্তান ও তালেবানের বিষয়ে ট্রাম্প প্রশাসন কী ধরনের নীতি গ্রহণ করতে যাচ্ছে তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় আফগান মেয়েদের শিক্ষা ও নারীদের চাকুরি করার অধিকার হরণকারী তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলে তা দেশটিতে নারী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ ও আশার সব সম্ভাবনাকে তিরোহিত করবে। বিশ্লেষকরা মনে করেন, শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার বঞ্চিত আফগান নারীদের অল্প বয়সেই বিয়ে দেওয়ার হার দ্রুত বাড়বে। অন্যদিকে ছেলেদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার পরিবর্তে তারা মাদ্রাসা ভিত্তিক শিক্ষা লাভ করে তালেবানের যোদ্ধা বাহিনীর শক্তি কেবল বৃদ্ধি করবে। সঙ্গত কারণেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উচিত হবে তালেবানকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সংগঠনটির উপর চাপ অব্যাহত রাখা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।